পবিত্র ঈদুল আজহায় কোরবানিকে কেন্দ্র করে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। আমার এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশুর যে চামড়া রয়েছে, সেই চামড়ার যে মূল্য রয়েছে, সেই চামড়ার মূল্য দিয়ে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এবং রাস্তাঘাট নির্মাণ করতে পারবে কি না। আরেক ভাই প্রশ্ন করেছেন, আকিকার গোশত মা বাবা খেতে পারবে কি না। আমার আরেক ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না। কোরবানির পশুর যে নারী বড়ি রয়েছে, অর্থাৎ নারী বড়ি খাওয়া যাবে কিনা আরেক ভাই প্রশ্ন করেছেন। কোরবানির পশুকে লাল কাপড় পরিধান করিয়ে অনেকে ঘোরায়, এলাকায় ঘোরায়, সেটা জায়েজ আছে কিনা। কোরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া নিষিদ্ধ। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশ বিদেশে যে যেখানে আছেন, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আল্লাহ তাবারকা তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে সেই দিন বান্দার পরহেজকারিতা এবং তাকওয়া। সুপ্রিয় দর্শক, সেই পবিত্র ঈদুল আজহায় কোরবানিকে কেন্দ্র করে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। সেই প্রশ্নোত্তর পর্বে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসুন একটু জেনে নেই কে কি প্রশ্ন করেছেন। আমার এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশুর যে চামড়া রয়েছে, সেই চামড়ার যে মূল্য রয়েছে, সেই চামড়ার মূল্য দিয়ে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এবং রাস্তাঘাট নির্মাণ করতে পারবে কি না। সুপ্রিয় দর্শক, না, কোরবানির পশুর চামড়ার মূল্য দিয়ে মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করতে পারবে না। বরং এই কোরবানির পশুর চামড়ার মূল্যর সাথে গরিবের এবং এতিমদের অধিকার রয়েছে, হক রয়েছে। আপনি সেই কোরবানির পশুর চামড়ার মূল্য এতিমখানায় দিতে পারেন, সুন্নি এতিমখানায়, এবং মাদ্রাসায় যদি কোনো ধরনের এতিম থাকে, তলাবুল ইলম থাকে, সেই তলাবুল ইলম যারা রয়েছেন তাদেরকে আপনি এই কোরবানির পশুর চামড়ার মূল্য আপনি দিয়ে দিতে পারেন। আর এটাই হলো শরীয়তের মাসালা। সুপ্রিয় দর্শক, আমার আরেক ভাই প্রশ্ন করেছেন, আকিকার গোশত মা বাবা খেতে পারবে কিনা। কোরবানির গোশত যেমন করে মা বাবা খেতে পারবে, আকিকার যে গোশত রয়েছে তাও মা বাবা, পরিবার পরিজন সবাই খেতে পারবে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি তার নিজের আকিকাও করে, সে আকিকার গোশত সে নিজেও খেতে পারবে, কারণ এতে অনেক বরকত রয়েছে। আমার আরেক ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা। জি, মৃত ব্যক্তির নামে আপনারা অবশ্যই, তো আমরা জীবিত যারা রয়েছে, যাদের উপরে কোরবানি করা আবশ্যক, তারা তো অবশ্যই নিজের নাম দিবেন, এবং কোনো পীর মাশেখ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, এবং কোনো পীর মাশেখ অথবা কোনো বুজুর্গ এবং মৃত মা বাবার নামেও কোরবানি দিতে পারবেন। সেটা দেওয়া হলো মুস্তাহাব। কোরবানির পশুর যে নারী বড়ি রয়েছে, অর্থাৎ নারী বড়ি খাওয়া যাবে কিনা আরেক ভাই প্রশ্ন করেছেন। জি, কোরবানির পশুর নারী বড়ি খাওয়ার ব্যাপারে অনেকে অনেক অভিমত করেছেন। কেউ কেউ বলেছেন কোরবানির পশুর নারী বড়ি খাওয়া এটা মাকরু, আর আবার কেউ কেউ বলেছেন সেই নারী বড়ি খাওয়া, যেহেতু এই নারী বড়ির সঙ্গে নাপাক লেগে থাকে, সেটা খাওয়া মাকরু তাহরিমি। আমি সবচেয়ে বেশ কথা হলো যে কোরবানির পশুর যে নারী বড়ি রয়েছে তা না খাওয়াটাই হলো উত্তম। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশুকে লাল কাপড় পরিধান করিয়ে অনেকে ঘোরায়, এলাকায় ঘোরায়, সেটা জায়েজ আছে কিনা। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কোরবানির পশুকে লাল নীল কাপড় পরিয়ে এলাকায় যে ঘোরানো হয়, সেটা একটা কুসংস্কার। অনেকে, যদি কেউ কোরবানির পশুকে লাল কাপড় পরিধান করিয়ে যশ খ্যাতির জন্য এলাকায় ঘোরানো হয়, তাহলে সেটাতে শিরক খফি রয়েছে, অর্থাৎ গোপন শিরক রয়েছে। তা থেকে বিরত থাকা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য উত্তম। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া নিষিদ্ধ। হালাল পশুর 7টি অঙ্গ খাওয়া হারাম। 1 নম্বর প্রবাহিত রক্ত, 2 নম্বর নরনারীর, কোরবানির পশুর যে নর প্রাণী আছে সেই প্রাণীর পুংলিঙ্গ এবং অন্ডকোষ, মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, মাংসগ্রন্থি এবং মূত্রথলি এবং পিণ্ড, এগুলো খেতে পারবেন না, এগুলো হারাম।